উইকেন্ডে বাড়িতে বসে বোর লাগছে? মাসের শেষ, সেই সাথে শেষ স্যালারিও। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই বাজেট ফ্রেন্ডলি এক উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধানে। পূর্ণলক্ষ্মী রিসোর্ট কলকাতা থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টে আপনারা পৌঁছে যাবেন অনায়াসে 2 ঘন্টায়। ডায়মন্ড হারবারের এই রিসোর্টটির সবচেয়ে বড় আকর্ষণ হলো একদম রিসোর্টের গা ঘেয়ে বয়ে চলা গঙ্গা নদী, যেখানে আপনারা চাইলে বিকেলবেলায় বোটিং করে নিতে পারেন। রিসোর্টটিতে মূলত 2 ধরনের রুম রয়েছে। একটা হচ্ছে রিভার ফেসিং রুম, যেখান থেকে দারুণ সুন্দর গঙ্গা নদীর ভিউ পাবেন। আর রয়েছে কটেজ। শুধু তাই নয়, তার সাথে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। আচ্ছা, বড়দের কথা ভাবলেই কি হবে? ছোটদের কথাও তো একটু ভাবতে হবে নাকি? ছোট বাচ্চাদের জন্য এখানে কিন্তু একটা বেশ বড় প্লেগ্রাউন্ড রয়েছে। তবে উইকেন্ডে আসতে হলে এখানে কিন্তু প্রি বুকিং করে আসা মাস্ট। রিসোর্টের ভেতরে রয়েছে দুটো সুইমিং পুল, তাই একটা পুলে ভিড় হয়ে গেলেও আর কোনো চিন্তা নেই। আর রিসোর্টের এনভায়রনমেন্টটা কিন্তু এক কথায় দুর্দান্ত। ভেতরের চারপাশটা এত সুন্দর করে সাজানো, দেখলেই মন ভরে যায়। শুধু এনভায়রনমেন্ট নয়, পূর্ণলক্ষ্মীর খাওয়ার দাওয়ার এক কথায় অসাধারণ। চাইনিজ কিংবা মুঘলাই বা হোক বাঙালি, খাওয়ার দাওয়ারের স্বাদ এক কথায় অতুলনীয়। এখানে এলে এখানকার ইলিশ মাছ ভাজা ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। জমিয়ে ভুরিভোজের পরে গঙ্গার পাড়ে বসে আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ সুন্দর একটা সানসেট এনজয় করতে চাইলে একটা কোনো শনিবারের বিকাল কিন্তু এখানে আপনারা কাটাতেই পারেন। এই পূর্ণলক্ষ্মী রিসোর্টের লং ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে আগেই পোস্ট করেছি। আর আপনারা যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমরা আমাদের চ্যানেলের নিচে ভিডিওটা ট্যাগ করে দেব। ঝটপট গিয়ে একবার দেখে আসুন। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। আশা করছি এই মিনি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর এরকম আরও অনেক গল্প বা ডেস্টিনেশনের সন্ধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা কোনো উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে।